সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। তোমরা অনেকে জানতে চেয়েছো বেসরকারি মেডিকেল কলেজের রেজাল্ট কিভাবে দেখবেন। অনেকে এসএমএস পেয়েছেন আজকে বেসরকারি মেডিকেল কলেজের রেজাল্টের। অনেকে এসএমএস পাননি। তো যারা এসএমএস পাননি তারাও দেখতে পারেন। যাদের মনে হচ্ছে যে আমি আমার পজিশন আসার কথা ছিল কিন্তু আপনি পাননি কেন, আপনারা চাইলে কিন্তু এসএমএস এর মাধ্যমে রেজাল্টটি চেক করে দেখতে পারেন যে কোনো কলেজে চান্স পেয়েছেন কিনা। যারা বেসরকারি সাধারণ কোটায় আবেদন করেছেন শুধুমাত্র তাদের জন্য এই প্রক্রিয়াটি প্রযোজ্য। যারা মেধা কোটায় অ্যাপ্লাই করেছেন তাদের জন্য কি করতে হবে এই ভিডিওর শেষে বলে দেওয়া হয়েছে। যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা মেধা কোঠায় অ্যাপ্লাই করেছেন তারা অনেকে জানতে চাচ্ছেন কি কি কাগজ লাগবে, কি কি কাগজ ভাইবার সময় দিতে হবে। এই বিষয়ে ডিটেলস কিন্তু একটি ভিডিও তৈরি করে দেওয়া হবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো একটি প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন। আবার বলছি, যারা সাধারণ কোটায় আবেদন করেছেন তাদের জন্য আহ, এই প্রক্রিয়াটি প্রযোজ্য। কিভাবে দেখবেন? প্রথমে আপনাদের ফোনে অবশ্যই টেলিটক সিম হতে হবে। টেলিটক সিম যদি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি এসএমএস এর মাধ্যমে রেজাল্টটি দেখে দেওয়ার চেষ্টা করে দেব। তো কিভাবে রেজাল্টটি দেখবেন? MBBS NG, এই 6টি লেটার বড় হাতের লেটার হতে হবে, ক্যাপিটাল লেটার হতে হবে। ক্যাপিটাল লেটার লেখার পরে স্পেস দিতে হবে ইউজার আইডি। যখন আপনারা অ্যাপ্লিকেশন করেছেন আহ, বেসরকারি মেডিকেল কলেজে, তখন আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হয়েছে, সেই ইউজার আইডিটি দিতে হবে এবং সেন্ড করতে হবে কত, 16222, এই নাম্বারে সেন্ড করতে হবে। ঠিক আছে, এই নাম্বারে সেন্ড করলেই আপনারা একটি ফিরতি এসএমএস পেয়ে যাবেন। সেই ফিরতি এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন যে আপনারা আহ, কোন কলেজে চান্স পেয়েছেন, কোন কলেজে চান্স পাননি, কিংবা আদৌ চান্স পেয়েছেন নাকি পাননি। যারা চান্স পাননি তাদের জন্য একটি সুখবর হচ্ছে, যারা ফার্স্ট চয়েসে চান্স পেয়েছেন তাদের মধ্যে থেকে অনেকে নিশ্চয়ন করবে না, সেই সিটগুলো কিন্তু খালি হয়ে যাবে। যারা নিশ্চয়ন করবে না, তখন 22 তারিখে কিন্তু আরেকটি রেজাল্ট দিবে, তখন আপনাদের রেজাল্ট আসতে পারে। সো 22 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এরপর আসি, নিশ্চয়ন কি, কিভাবে নিশ্চয়ন করব। নিশ্চয়ন করা অনেক সহজ। আর প্রথমে বলি নিশ্চয়ন বিষয়টি কি। নিশ্চয়ন বিষয়টি হচ্ছে আপনারা নিশ্চিত করবেন যে আপনি এই মেডিকেল কলেজে চান্স পেয়েছেন, তো এই মেডিকেল কলেজে আসলে ভর্তি হতে চাচ্ছেন কিনা। যদি এই মেডিকেল কলেজে ভর্তি হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ন করবেন। নিশ্চয়ন করার জন্য আপনার টেলিটক সিমে 100+ টাকা থাকতে হবে, 110 টাকা থাকলে হবে, 102 টাকার মতো কাটবে। তো নিশ্চয়ন কিভাবে করবেন? অনেক ইজি একটি প্রসেস। প্রথমে মেসেজ অপশনে যেতে হবে, MBBS NG, এই 6টি ক্যাপিটাল লেটার লিখতে হবে। এরপর স্পেস দিয়ে ইএস লিখতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। এরপর স্পেস দিতে হবে। 8 ডিজিটের একটি কোড দেওয়া হয়েছে, যারা এসএমএস পেয়েছেন তাদেরকে এই কোডটি দেওয়া হয়েছে, এই কোডটি লিখতে হবে। কোডটি লিখে কি করতে হবে, 16 3 2 এই নাম্বারে সেন্ড করতে হবে। অবশ্যই নিশ্চয়ন প্রক্রিয়াটি 19 মার্চের মধ্যে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ 17 থেকে 19 মার্চের মধ্যে যারা নিশ্চয়ন করবে না তারা কিন্তু আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানাচ্ছেন যে কিভাবে নিশ্চয়ন করবেন। নিশ্চয়ন করার প্রসেসটি অনেক ইজি, আমি পুনরায় বলছি। MBBS NG স্পেস YES লিখে আপনাদের যে একটি এসএমএস এসেছে, 8 ডিজিটের একটি কোড রয়েছে সেই এসএমএস এ, সেই 8 ডিজিটের কোডটি দেখে সেন্ড করতে হবে। অবশ্যই টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিমে 110 টাকা রাখবেন। ঠিক আছে, 110 টাকার মধ্যে থেকে 102 টাকার মতো কাটবে। যারা নিশ্চয়ন করতে পারছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে একটি লিংক দিয়ে দেবো। এরপরে যে স্লাইডটি আমরা দেখতে পাচ্ছি, 22 মার্চ আরেকটি রেজাল্ট দিবে। যারা রেজাল্ট পাচ্ছেন না কিংবা যারা কোনো কলেজেই চান্স পাননি তাদের জন্য কিন্তু 22 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এরপরে মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট কিভাবে দিবে। এই ভিডিও শুরুতে আমি বলেছি মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট কিভাবে দেখবেন। মেধা ও অসচ্ছল কোঠার রেজাল্ট আসলে ওইভাবে পাবলিশ করা হয় না। মেধা ও অসচ্ছল কোঠার জন্য আপনাদেরকে এসএমএস করা হবে। ঠিক আছে? এই এসএমএস এখন আপনারা সকলে বলতে পারেন যে ভাইয়া এসএমএস টি কবে পাবো? এসএমএস টি ধারণা করা হচ্ছে 3 এপ্রিল থেকে 12 এপ্রিলে সাধারণ কোঠায় ভর্তি চলবে। তো এই সময়ের মধ্যে আপনাদের এসএমএস আসবে আপনাদের যে ফোন দিয়ে আপনারা অ্যাপ্লাই করেছেন মেধা কোঠায়, যে ফোনের নাম্বার দিয়ে সেই নাম্বারে একটি এসএমএস পাবেন যে কংগ্রাচুলেশন আপনি ভাইবার জন্য সিলেক্টেড হয়েছেন। আপনি এই তারিখে ভাইভাতে আহ, সশরীরে কলেজে উপস্থিত হবেন। তো 3 থেকে 12 তারিখ 12 এপ্রিল এই সময়ের মধ্যে আপনারা ধরে নেন যে আপনাদের আহ, ভাইবার জন্য এসএমএস আসতে পারে যারা মেধা কোঠায় অ্যাপ্লাই করেছেন। ঠিক আছে? এখন আপনাদের সকলের মনে আজকে আমার একটি ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো আহ, কিভাবে আহ, ভাইবার জন্য পরীক্ষার জন্য বিভিন্ন কাগজপত্র রেডি করবেন, কি কি কাগজ লাগবে। মোস্ট অফ দ্য টপিকস হচ্ছে যে কি কি কাগজপত্র লাগবে। আমি একটি ভিডিও অবশ্যই তোমাদের জন্য তৈরি করব কি কি কাগজপত্র লাগবে, কি কি কাগজপত্র আগে থেকে রেডি করতে হবে ভাইবার জন্য। ঠিক আছে? এই পুরো বিষয়টি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে কে কে কাগজপত্র কি কি লাগবে এই সম্পর্কে জানতে চান। যারা জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ এডুকেশনাল রিলেটেড ভিডিও আপলোড করাই আমাদের এই চ্যানেলটির প্রধান উদ্দেশ্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।